সিপিএমের আমলে 34 বছর, তারপর তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ ক্রমশ ভারতের অন্যান্য জায়গার থেকে পিছিয়ে পড়েছে। এটা আমরা বলি, ঠিক আছে, কিন্তু এর কি কোনো কোয়ান্টিফিকেশন আছে? অর্থাৎ এটাকে মাপার, এই যে পশ্চিমবঙ্গ কত পিছিয়ে যাচ্ছে তার মাপার কি কোনো উপায় আছে? অধিকাংশই বলে পশ্চিমবঙ্গ থেকে এত হাজার শিল্প চলে গেছে, কেউ বলে আগে জাস্ট যখন 1977-এ যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো তখন পশ্চিমবঙ্গবাসীর গড় ইনকাম ভারতের গড় ইনকামের থেকে 125% বেশি ছিল। এখন সেটা মানে আরও 15% কমে গেছে ভারতের গড়ের থেকে। অনেকে বলবেন পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক থেকে সিপিএমের ওসার আগে 4 নম্বরে ছিল, এখন সেটা 19 নাম্বার, সেখান থেকে 26 নম্বরে চলে গেছে। এগুলো না কোনোটাই সঠিক পরিমাপ নয়। পশ্চিমবঙ্গ বা একটা সভ্যতা অ্যাজ এ কালচার কতটা এগিয়ে আছে পিছিয়ে আছে এটা মাপার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই সভ্যতার এনার্জি ইউসেজ, অর্থাৎ কত ইলেকট্রিসিটি একটা সভ্যতা ইউজ করছে। আপনারা জানেন যে অ্যাসিমভে শুধু কল্পবিজ্ঞানী নয়, ইনফ্যাক্ট এটা মোটামুটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে একটা সিভিলাইজেশন কতটা এগিয়ে আছে সেটা মাপার সবচেয়ে ভালো মাপকাঠি হচ্ছে মানে ইন্ডাস্ট্রিয়ালি কতটা এগিয়ে আছে। অফকোর্স আমি বলছি না যে হিউম্যান হ্যাপিনেস ইত্যাদি ইত্যাদি, তার হচ্ছে যে কতটা ইলেকট্রিসিটি ইউজ করছে। তো আমরা যদি পশ্চিমবঙ্গের ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষমতাটা আমরা দেখি, সিপিএমের জাস্ট বছরের আগে যখন ক্ষমতা এলো তার আগে এবং বর্তমানে সিপিএম যখন চলে গেল এবং বর্তমানে হাঁ করার মতো তথ্য পাবে, তাতে আপনাদের পরিষ্কার হবে যে বামফ্রন্ট এবং সিপিএম পশ্চিমবঙ্গকে কতটা ধ্বংস করছে। পশ্চিমবঙ্গ এই ইলেকশনে সিপিএম ভালো করলো কি না করলো, বা তৃণমূল ভালো করলো কি না করলো, বিজেপি ভালো করলো কি না করলো, তাই নিয়ে আমার কোনো মতামত নেই। আমি আবার বলছি, আমি কোনো অ্যাক্টিভিস্ট নয়, কোনো পার্টিকে সাপোর্ট করা ইজ অ্যান অ্যাক্টিভিজমের দায় আমার নেই। আমি খুব স্কোয়ারলি আপনাদের সামনে ফ্যাক্ট, তথ্য এবং বৈজ্ঞানিক অ্যানালিসিসটা সামনে রাখতে চাই। এবার দেখুন কতটা পিছিয়ে পড়েছে। বামফ্রন্ট ক্ষমতা গ্রহণের আগে অর্থাৎ 1976-77-এ পশ্চিমবঙ্গে টোটাল ইলেকট্রিসিটি তৈরি হতো 2.4 গিগাওয়াট, অর্থাৎ 2400 মেগাওয়াটের কাছাকাছি। আর মহারাষ্ট্রে তখন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সেই পরিমাণ 2300 মেগাওয়াট, 2.3 গিগাওয়াটের কাছাকাছি। এটা হচ্ছে জাস্ট বামফ্রন্ট ক্ষমতা নেওয়ার 1 বছর আগে। আজকে কোথায়? আজকে মহারাষ্ট্র 67 গিগাওয়াট ইলেকট্রিসিটি তৈরি করে, যেখানে পশ্চিমবঙ্গ 13.5 গিগাওয়াট। গুজরাট আরও এগিয়ে গেছে 70 গিগাওয়াট, কারণ গুজরাটে সোলার প্রচুর অ্যাড হয়েছে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে মোটামুটি যে সময় বামফ্রন্ট ক্ষমতায় এলো মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ একই পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই গত 34 এবং 15 বছরের ফল হচ্ছে যে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের থেকে 5 গুণ বেশি ইলেকট্রিসিটি তৈরি করছে। অর্থাৎ মহারাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল প্রগ্রেস পশ্চিমবঙ্গের অলমোস্ট 5 টাইমস ইন লাস্ট লেটস সে 50 ইয়ার্স 5 টাইমস, এইভাবে ভাবুন, ঠিক আছে। সিপিএমের আমলেও মোটামুটি বাইরে তৃণমূল আসার পর এই মহারাষ্ট্রের গতি আছে কিন্তু অনেকটা কমেছে। সো বেসিক্যালি আপনারা যদি 35 ইয়ার্স এবং 15 ইয়ার্সকে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে অধোগতিটা হয়েছে এই 5 টাইমসের অধিকাংশই এসছে, অবভিয়াসলি সেটাই হওয়া উচিত সিপিএমের আমলে। তৃণমূলের আমলেও কিছুটা পিছিয়েছে কিন্তু অতটা নয়। বাট ফ্যাক্ট ইজ ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলের পতন এখনও পতনের পথেই আছে, এই নয় যে কোনো উন্নতির পথে অতটা গেছে বা কিছু। কিন্তু এটা খুবই একটা মেজারেবল জিনিস যে কত গিগাওয়াট পশ্চিমবঙ্গ ইউজ করছে বা ভার্সেস মহারাষ্ট্র গুজরাট কত গিগাওয়াট ইউজ করছে। কারণ মহারাষ্ট্র গুজরাট এবং পশ্চিমবঙ্গ মোরাললেস একই পরিমাণ বিদ্যুৎ তৈরি করতো যখন সিপিএম ক্ষমতায় আসে। আজকের দিনে তারা 5-6 গুণ এগিয়ে গেছে, পশ্চিমবঙ্গ পেছনের সারি রাজ্য হয়ে গেছে, এবং এটা এই গিগাওয়াট ইউজ দিয়ে খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন। তো আমি বলছি না যে বেসিক্যালি সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে যে আপনারা অ্যাক্টিভিজম করতে চান, আপনারা সিপিএম হতে চান, বামপন্থী হতে চান, দক্ষিণপন্থী হতে চান, সব ভালো কথা, কিন্তু নাম্বারগুলোর দিকে লক্ষ্য রাখুন এবং কোয়ান্টিফিকেশনের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ কতটা মানে এরকম আত্মপ্রবঞ্চনা করে তো কোনো লাভ নেই, রাইট? নিজেদের ঢাক পিটিয়ে তো কোনো লাভ নেই, যেখানে নাম্বার ক্লিয়ারলি শোজ যে পশ্চিমবঙ্গ অত্যন্ত পিছিয়ে পড়া একটা রাজ্য।